জি ভাই, তাহলে আজকের আমরা তাকতি নাম্বার 2 মুরাক্কাবাত অর্থাৎ সংযুক্ত অক্ষরের সমূহ আমরা আজকের পড়বো কি যুক্তা অক্ষর। এই 2 নম্বর কায়দার নাম হলো কি মুরাক্কাবাত, অর্থাৎ আপনারা পড়েছেন কি পৃথক পৃথক অক্ষর। আপনারা পড়েছেন কি পৃথক পৃথক অক্ষর, এখন পড়বেন আহ সংযুক্ত অক্ষর। সংযুক্ত অক্ষর কেমন? একটা আলেফ ছিল, আলেফের সঙ্গে আরেকটা কিভাবে জুড়বে? একটা বা ছিল, তার সঙ্গে আরেকটা কিভাবে জুড়বে? একটা মিম ছিল, মিমটা তার সঙ্গে কিভাবে জুড়বে? এটাকে জোড়া অক্ষর বলা হয়। চলুন তাহলে দেখুন, লাম আলিফ। দেখুন এই লাম এটাকে ছিল, কিন্তু এর সঙ্গে আলিফ জুড়েছে। আর আপনারা আলিফটা আজকে পড়ে এসেছেন তাই না? জিম আলিফ, ওখানে জিম ছিল শুধু এরকম এরকম, এখন উঠে গেছে আলিফ। জিম আলিফ। দেখুন এটা 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 আগে গেছে বলে এটা হচ্ছে। দেখুন এটা অক্ষরটি দেখুন আগে গেছে বলে এটা আগে ধরুন, আগে এটা লাম, এই লামটা এই দেখুন এখান থেকে এটা বেঁকে গেছে না, এটা এই বেঁকে গেছে, এটাকে লাম, এটা আগে ধরতে হবে। লাম আলিফ। মিম আলিফ। লাম আলিফ। বা আলিফ। লাম আলিফ। লাম আলিফ। লাম জিম। লাম আলিফ। লাম বা। দেখুন এটা লাম শুধু আপনার সিগন্যাল পড়ে এসে এখন জুড়েছে না, বা। লাম বা। মনোযোগ সহকারে শুনুন। লাম আলিফ। আলিফ। লাম আলিফ। দেখুন এই লামটা কিন্তু এখান থেকে পুরো এভাবে এইভাবে কিন্তু জুড়ে নি। হ্যাঁ কি আছে, এভাবে জুড়ে নি। কি আছে? হালকা আছে। বা, লাম বা। এবং অক্ষরগুলো ডান দিক থেকে বাম দিক কিভাবে যুক্ত হচ্ছে এগুলো দেখার বিষয়, কিভাবে ডান দিক থেকে বাম দিক থেকে যুক্ত হচ্ছে এগুলো দেখার বিষয় আছে। বা, লাম বা। চলুন ভাই, রাকিবুল ইসলাম আপনি পড়ুন তো ভাই, পুরো এই পড়াটা পড়ুন দেখি, পড়ার চেষ্টা করুন ভাই। লাম আলিফ জিম আলিফ মাশাআল্লাহ। লাম আলিফ মিম লাম আলিফ বা আলিফ লাম আলিফ লাম জিম লাম আলিফ লাম আ লাম আলিফ এটা লাম জিম, এটা লাম বা জিম। লাম ও আচ্ছা ঠিক আছে, পড়ুন পড়ুন পড়ুন। বা। লাম বা বা লাম বা মাশাআল্লাহ, খুব সুন্দর বলেছেন। চলুন তা দেখুন, কাফ 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 এই আকৃতি কেমন হয়? কাফের একরকম দেখতে, আবার এখানে কাফ, এখানে কাফ, এখানে এসের মতন একটু, এখানে একটু সাপের মতন বা অন্য একটু আকৃতি লাগছে।
তো এই যে আলাদা, এগুলো সব কাপ, এই কাপের সঙ্গে কোন কোন অক্ষর যুক্ত হচ্ছে, এটা দেখার বিষয় আমাদের, দেখার বিষয়। দেখুন, কাফ, 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 কাফ বা, কাফ তা। দেখুন, এই কাফ ছিল কিন্তু এখানে ডান দিকে জুড়েছে, এই জুড়ালটা দেখা, এই কাপ এই সরি বাম দিকে জুড়েছে। আচ্ছা, তারপর দেখুন কাফ আলিফ। এর এই কাফের শেষটা জুড়েছে এখানে, এটা কি আগে মানে কাফের, সরি কাফের বাম দিক থেকে জুড়েছে। আর এখানে দেখুন এখানেও কাপের বাম দিকে জুড়েছে। তাহলে বাম দিক থেকে কিভাবে জোড়া আসে সেটা এখান থেকে পরীক্ষা বা দেখানো হচ্ছে। কাফ আলিফ, কাফ আলিফ, বা, কাফ তা, তা, কাফ সা। দেখুন এখানে এই কাফটা ডান, এই কাফের ডান দিক থেকে কিভাবে জোড়া হয়েছে, বাম দিক থেকে কিভাবে জোড়া হয়েছে, এটা দেখার বিষয়। এটাও তাই, দেখুন। চলুন এই লাইনটা পড়ুন ভাই, পড়ুন। আপনি পড়ুন, ওয়ান প্লেস। আহ, হুম, গোলাম ভাই। ঠিক আছে ভাই। হুম, আচ্ছা বলবো। হ্যাঁ, আপনার আপনার হচ্ছে, আপনার ওই ডিস্টার্ব হচ্ছে, মানে নেটে ডিস্টার্ব হচ্ছে। ঠিক আছে, আপনি জায়গাটা একটু পরিবর্তন করুন, মানে যেখানে আছেন ওখানে একটু এদিক ওদিক চলে যান। চলুন, তারপর দেখুন, তাহলে কাফ কাফ আপনারা বুঝতে পারছেন। দেখুন, বা, তা, থা, নুন, ইয়া, এই অক্ষরগুলোর মধ্যে, এই অক্ষরগুলোর মধ্যে কিভাবে যুক্ত হচ্ছে, আপনারা এগুলো সিঙ্গেল মানে একক পড়ে এসেছেন তাই না? যুক্ত কিভাবে হচ্ছে দেখুন। হুজুর, বলুন। আজকে আপনার কথা আমি পুরোই শুনতে পাচ্ছি তো একবার। আপনি পাচ্ছেন কিন্তু আপনার পড়াটা আমরা পাচ্ছি না, অর্থাৎ আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। যেহেতু আমরা ওয়াইফাই এর মাধ্যমে ক্লাস করাচ্ছি, আমাদের এখানে কোনো সমস্যা নাই। হুম, ঠিক আছে, যাক সমস্যা নেই, আপনি একটু সাইডে হুম, থাকেন, ইনশাল্লাহ হয়ে যাবে, অসুবিধা নেই। এই তো কথা এখন শোনা যাচ্ছে, কিন্তু যখন এর আগে পড়ছেন তখন হুম, যখন এখন শোনা যাচ্ছে আলহামদুলিল্লাহ। দেখুন, এই অক্ষরগুলো কিভাবে জুড়ছে এটাই দেখার বিষয়। ঠিক আছে, সহজ পড়া ইনশাল্লাহ আজকে অনেকটা পড়া দিয়ে দেবো, যাতে আগামীতে আপনারা এই পড়াগুলো আর পড়তে না হয়। ঠিক আছে, এরপর ডাইরেক্ট তাক্তি নাম্বার, অর্থাৎ এবারে কায়দার উপরে চলে যাবে, কিভাবে কায়দা, কিভাবে কানুন, কিভাবে নিয়ম, এগুলো এরপরে পড়াবে ইনশাল্লাহ। চলুন, বা আলিফ, বা, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, বাসিন। তাহলে এই লাইনটা অক্ষরগুলো আপনারা প্রত্যেকে জানেন, এর পাশে শুধু আলিফ গুলো যুক্ত হয়েছে। দেখুন, এই বা, এটা সিন, এটা আপনারা জানেন যে এই নোক্তাটা নিচে থাকলে বা হয়, আর যদি উপর থাকে কি হয়, নুন হয়। চলুন, হুম, পড়বো। ইয়াসিন, না একটু পরে পড়বেন, একটু পরে পড়বেন, একটু পরে। আমি পড়িয়ে দিই, তারপর পড়বেন। শুনতে পাইনি হুজুর। হ্যাঁ, ইয়াসিন, নুন সিন। হুজুর, এটাকে একটু বড় করুন। আচ্ছা, বড় করতে হবে না, আপনি ওখান থেকে বড় করে নেন তাহলে ভালো হবে। আপনি ওখান থেকে কেতাব বড় করতে বলছেন তো, আপনি আপনার কেতাবে টাচ করে এবার টানুন, বড় হবে। হ্যাঁ, করে বলুন। ঠিক আছে, আর আপনি ওই মিউটটা খুলে রাখবেন না, যখন পড়া জিজ্ঞাসা করবে তখন মিউট খুলবেন, হ্যাঁ। আপনি পড়ুন, ইয়াসিন, নুন সিন, তাসিন, সাসিন,
জিম, তা, হা, তা, হা। আর রাকিবুল ইসলামে আপনি পড়ুন 2 লাইন। বা আলিফ, তা আলিফ, সা আলিফ, নুন আলিফ, ইয়া আলিফ, বা সিন। সিন টানবেন, ঠিক আছে তো হুজুর? বাস। সিন টানতে হবে, বাস সিন। বা সিন, নুন কই বার পরে সিন। এটা ইয়া, এটা ইয়া হয়, নিচে আছে 2 নোক্তা, ইয়া 2 নোক্তা থাকলে নিচে ইয়া, আর উপরে থাকলে তা। ইয়া, তা, পড়ুন। সিন। হুম, ইয়াসিন, নুন, সিন, পড়ুন। ইয়াসিন, নুন সিন। পড়ুন। তারপর তাসিন, হুম, সাসিন, সাজিম, মাশাআল্লাহ। হা। চল, তা, হা, এটা তা, হা, হা। বুঝলেন? হ্যাঁ বলুন। বা না, আপনাকে 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 আমি ধরবো না, আরো আরো সামনে পড়া আছে, আর ধরবো। তাহলে এ পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এবং আপনারা যে ভাই পড়বে অন্য ভাইয়ের কাজ হবে এটা পড়া, চুপ থাকলে হবে না। চলুন, আরো তো পড়াতে হবে, সহজ পড়া একদম। আগামী সবক তো একদম তাকতি নাম্বার 3, অর্থাৎ মানে কি নিয়ম এখানে চলে যাবে, তাই না? চলুন, দেখুন। নুন খ, নুন খ, এই উপরে আছে, দেখুন উপরে আছে তো এটা নুন। আর এরকম বেঁকেছে মানে খ, এই বেকারটা খ ছিল, এটা নুন ছিল, তো নুন খ এখানে যদি টেনে দিত, এটা তো হতো খ। নুন খ, ইয়া, হা। নুন খ, ইয়া, এটা ইয়া, এই এই যে বেগ, এটা ইয়া, এটা ইয়া। আর হাটা এই হা, এই হা, এই হা। ইয়া, হা, বাজি, বাজিম, বামিম। এটা ছিল এরকম বা ছিল, কিন্তু এখানে কেটে বা, বা মিম, অন্য রূপে বা, অন্য আকৃতি বা। বুঝে আসছে ভাই? হ্যাঁ, ইয়া মিম, দেখুন এই ইয়া, এই ইয়া, কিন্তু এখান থেকে টেনেছে বলে মিম, ইয়া মিম। নুন আলিফ, নুন আলিফ, সরি বলা ভুল হলো। নুন মিম, বলা ভুল হলো। নুন মিম, এটা আসলে এই উপরে দাঁড়িয়ে, মানে এই যে উপরের নুন মানে এই ফোঁটা মানে কি, এটা নুন। ফোঁটা মানে কি নুন, এই বিষয়টা এটাই। তো তা, মিম, দেখুন তা, দুটো ফোঁটা তা, তা, মিম, এটাকে মিম। মিম এরকম আকৃতি হয়, মিম মিম এরকম হয়, হ্যাঁ অনেক রকম মিম হয়।
তামিম, সামিম, বায়া, ইয়া, ইয়া, এগুলো ইয়া। এই বাটা একটা ফোঁটা নিচেই, তা ইয়া দুটো ফোঁটা, উপরে একটা ফোঁটা নুন। এগুলো খেয়াল করার বিষয় না। বা, ইয়া, 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 নুন, ইয়া, তা, ইয়া। এই দু লাইন পড়ুন ভাই। তারপরে রাকিবুল ভাই তৈরি থাকবেন। মিউটটা খুলে পড়ুন, লাল চিহ্নটা ডাইটা প্রতিবারে খুলতে হবে, প্রতিবারে মিউট করতে হবে, হ্যাঁ। এটাই সিস্টেম, এটাই নিয়ম। জি পড়ুন। নুন, নুন জি, নুন খ, নুন খ। নুন খ, ইয়া, আধার, বা, রি, বা, বা, ইয়া, হ্যাঁ। বা, মিম, ইয়া, মিম, নুন, মিম, তা, মিম, তা, বা, ইয়া, ইয়া, অসীম। ইয়া, নুন, ইয়া, তা, ইয়া। চলুন, ব্যাস। তাহলে আমরা এ পর্যন্ত আলহামদুলিল্লাহ বুঝতে পারছি, তাই না? এবার দেখুন, আসলে দেখার জি, বিষয় ছিল এখানে এই কোনটা ফোঁটা কোথায়, এটাই দেখার বিষয়। আর এটাই বুঝতে নিতে পারলে পড়া হু হু করে যাবে ইনশাল্লাহ। সায়া, নুন, দেখুন উপরে ফোঁটা নুন, নিচে ফোঁটা বা, এগুলো দেখার বিষয়। উপরে দুটো ফোঁটা তা, আবার উপরে একটা ফোঁটা নুন, নিচে একটা ফোঁটা বা, আবার নিচে একটা ফোঁটা বা, যে দুটো ফোঁটা ইয়া, ইয়া। শুন, সায়া, নুন, বালাম, নুন, লাম, বায়ালাম, মাশাআল্লাহ। তালাম, সালাম। নুন, বা, নুন, এখানে আকৃতি মানে এই অন্য অন্য অক্ষর মানে ফোঁটা চেঞ্জ হলে অক্ষর চেঞ্জ হবে। নুন, ইয়া, নুন, বা, নুন। দেখুন এখানে যদি একটা ফোঁটা আপনি দিয়ে দেন তাহলে এটা হয়ে যাবে কি, হয়ে যাবে কি, ইয়া। এখানে যে একটা ফোঁটা কি হয়ে যাবে, তা। দুটো ফোঁটা। চলুন, বা, নুন, নুন, তা, ইয়া, নুন, ইয়া, তা, নুন, সা, সা, নুন, নুন, ইয়া, নুন। এই দু লাইন পড়বে রাকিবুল ইসলাম ভাই, পড়ুন। তারপরে ভাই আপনি তারপরে পড়বেন। তাও খরচ হতো। রাকিবুল ভাই পড়ুন। রাকিবুল ভাই, এটা পড়ুন তো ভাই। ছায়া, ছায়া, হুম। নুন বালাম, হুম। লাভ, লাভ নয়, বা, তানুন, নুন, নুন, বা, নুন, নুন, তা, ইয়া, নুন, হ্যাঁ পড়ুন।
পড়ুন পড়ুন ভাই, পড়ুন, ভয় পাচ্ছেন কেন, পড়ুন। তায়ানুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলা ভুল হচ্ছে আমার। ঠিক আছে ঠিক আছে, পড়ুন। হ্যাঁ। আমার 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 রুমে অনেক বৃষ্টি হচ্ছে, তো তার মানে আওয়াজটা ভালো করে আসছে না। ঠিক আছে ঠিক আছে, চলুন। পড়াগুলো শুনে নেন, কালকে শুনবো ইনশাল্লাহ। দেখুন এবারে পড়া আছে জিম হা খ। এই জিম দেখতে কিন্তু একই, কিন্তু পার্থক্য কোথায় জানেন? পার্থক্য হচ্ছে এই একটা অক্ষর যখন ফোঁটা দিচ্ছেন পেটে, তখন হয়ে যাবে জিম। উপরে ফোঁটা খ। তাহলে এইটা হচ্ছে এই, আর এটা হচ্ছে এই। মাঝখানেরটা কখন হবে? মাঝখানেরটা আপনারা এগুলো মুছে দিয়ে যদি এরকম করে দেন, তাহলে হয়ে যাবে কি হা। তাহলে একটা অক্ষরে তিনটে, একটা অক্ষরে তিন আকৃতি, মানে ফোঁটা চেঞ্জ, অক্ষরও চেঞ্জ, তাই না? হ্যাঁ। জি। তাহলে জিম হা খ। এবার দেখুন এখানে এগুলো তো লম্বালম্বি আছে, এগুলো সব শুয়ে শুয়ে আছে, বুঝে নিতে হবে। দেখুন হুম। হা, হা শুয়ে আছে। হ্যাঁ। হা সা। আচ্ছা আপনাদের রেকর্ড হচ্ছে, এই জন্য করে আমাদের মিউট করছি, হ্যাঁ। হা সা। পড়া হয়ে গেলে তখন মিউট খুলবেন। খ বা। পড়ুন। এই খ বা। এই জিম তা। দেখছেন জিম শুয়ে আছে, উপরে পড়েছেন দালের দাল। আর জিম কিভাবে হয়? হ্যাঁ, জিম দাল। দেখুন এটা তা, দুটো ফোঁটা, এটা তা, কিন্তু এটাও তা, আর মাঝখানে একটা হা, এই হা শুয়ে পড়েছে, হা হা। হা এরকমই হয়, এরকমই হয়। বা এর উপরে ফোঁটা দিলে খ, ফোঁটা দিলে জিম। হা তা, হা তা। হুম। ইয়া জিম বা। দেখুন এই জিম এই চলে যায়। ইয়া জিম, এই ফোঁটা দিলাম, জিম। ইয়া জিম বা। চলুন। সত হাবা। সত হাবা। বা খতা। বা খতা। দেখুন এটা তা, হা হা। যেখানে দেখবে এরকম তা, এই এরকম দেখতে আছে, এটা কিন্তু হা যখন থাকবে খালি। আর যখন দেখুন উপরে দুটো ফোঁটা, তখন বেনে যাবে এটা তা। চলুন। বা তা। ইয়া হা। তা হা। হুম। ইয়া হা বা। হুম। বা হা আলিফ। বা হা আলিফ। বা হা মিম। তাহলে এখানে কি, এটা তা, এটা ইয়া, এটা তা, কিন্তু এটা হলো এই গোল থাকার কারণে, ফোঁটা থাকার কারণে তা হলো। এটা হা, এটাও হা, এটা হা, এটা হা, এটাও হা। বা তা। বা তা। ইয়া হা। তা হা। ইয়া হা বা। বা হা আলিফ। বা হা মিম। তাহলে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পাচ্ছেন যে পড়া কে পড়তে হয়। চলুন আপনাদেরকে এই পৃষ্ঠাটাও দেওয়া হবে, দেখুন। চলুন। এটাকে দাল, এটাকে বলা হয় কি দাল, এই দাল। এটা দাল। হ্যাঁ এটা হলো দাল। আর এটা হলো জাল। এই দালের উপরে একটা ফোঁটা দিলে কি জাল বেনে যায়। রর উপরে যদি ফোঁটা দিত, জা বেনে যায়।
দাল জাল র জা, তাহলে জা জা, জাল জাল, জা জা, চারটে অক্ষর। এই অক্ষরগুলো দিয়ে এখানে আসলে প্র্যাকটিস করানো হয়েছে কিভাবে জোড়া হয়ে আসে। দেখুন, জিম দাল, এটাকে জিম, এটা জিম, এটা জিম, এটা দাল, দাল। কিন্তু দাল কিন্তু আপনারা পড়ছেন এখানে আকৃতি এরকম হয়ে গেছে, তাই না? জিম দাল। হুম। খ জাল, 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 দাল, দাল। জিম দাল, খ জাল, জিম র, খ জা, ইয়া র। পড়ুন পড়ুন পড়ুন, বুঝতে হবে না। তা জা। তাজা। ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এ পর্যন্ত থাকবে না পুরো পৃষ্ঠাটা দিয়ে দাও ভাই? পুরো পৃষ্ঠা চলুন। তাহলে এটা আপনারা বুঝতে পারছেন, এই দেখুন এই তিনটে অক্ষর আছে, এই সিন শিন স দ ত জ, এই অক্ষরগুলো কিভাবে মিলছে, একক অক্ষরগুলো কিভাবে মিলছে দেখুন। সিন লাম, সিন লাম, শিন লাম মিলছে। সদ বা, দ ত ত বা, দত আলিফ, দত আলিফ। এভাবে একদম সহজ। সিন র, শিন কফ, দুটো ফোঁটা এরকম থাকলে এটা কফ হয়। তা আলাদা, কফ আলাদা। কফের মাথা সবসময় গোল হয়, না গোল হয়, গোল কফ। শিন কফ, ضاد ইয়া, জ আলিফ, আইন গইন হামজা, আইন হামজা, সরি, আইন জা, গইন র, صاد عين، ضاد غين، বা আইন দাল, তা গইন দাল। তাহলে আইন জা, গইন র, صاد আইন, ضاد غين، বা আইন দাল, তা গইন দাল। দেখুন, দেখুন ভাই, হামজা, এটা কি বলে হামজা, হামজা। আর এটা আলিফ হামজা, অও হামজা, ইয়া হামজা, ইয়া ইয়া। তাহলে এখান থেকে এই পর্যন্ত আপনাদের পড়া থাকছে। এখান থেকে নিয়ে এক পৃষ্ঠার, দু পৃষ্ঠার, আর এক 3 পৃষ্ঠা, একেবারে সহজ। আগামী কাল দিনটা পরে যে ক্লাসটা হবে আপনাদের, আচ্ছা আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, আপনাদের আমাদের একাডেমি শুক্রবার ছুটি থাকে, কালকে ক্লাস হবে না। এবার আপনাদের ইনশাল্লাহ শনিবার দিন, যেহেতু আপনাদের ক্লাস নেই, আপনার রবিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার, তাহলে আপনাদের রবিবার দিন ক্লাস হবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত থাকবে, এই পর্যন্ত। ঠিক আছে, এই পৃষ্ঠা আমি পড়ে দিচ্ছি, দেখুন। ফা কফ অ মিম, কফ ওয়াও, ফা ওয়াও, ফা কফ লাম,
আহ, চলুন। কফ, ওয়াও, কিভাবে কফটা যুক্ত হচ্ছে এটাই দেখার বিষয়। এই কফটা কিভাবে মানে জয়েন হচ্ছে, দেখছেন জয়েন হয়ে গেলে জয়েন, এই কফটাই, এই কফ ওয়াও, কিন্তু এখানে গোটা কফ আর নেই, হ্যাঁ, এটা যুক্ত, এটাই দেখার বিষয়। ফা, ওয়াও, ফা, কফ, লাম, কফ, ফা, লাম, ইয়া, ফা, হামিম। জি হ্যাঁ, দেখুন এই সেই কাপ, কাপ এই বেকাচোরা কাপ ছিল, সেই কাপ, কাপ, মিম, আলিফ, মিম, আলিফ, মিম, তা, মিম, তা, মিম, তা, তা, মিম, তা। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে এই সবক নাম্বার 2 বা তাকতির নাম্বার 2 সম্পূর্ণ আপনাদের পড়া থাকবে। আর সম্পূর্ণ পড়া ধরার পরে এখানে হবে কি অক্ষর পরীক্ষা, যে আপনি দেখেন কোনটা কি অক্ষর বুঝতে পারছেন কিনা। এটা পরীক্ষা আগামী রবিবার দিন ক্লাস হবে ইনশাল্লাহ। রবিবার দিন আপনারা সম্পূর্ণ পড়াগুলো শোনা হবে এবং আপনাদের এখানে পরীক্ষা হয়ে যাওয়ার পরে আপনাদের এবার রবিবার থেকে ইনশাল্লাহ আজিজ তাকতির নাম্বার 3 হারাকাত কাকে বলে, এর চিহ্ন কি, এর পড়ার নিয়ম কি, কায়দা কি, এটা হবে। তারপরে 3-এর পরে 4 হবে, 4-এর পরে 5 ইনশাল্লাহ লাগাতার হয়ে থাকবে, ইনশাল্লাহ আগে বাড়বে। এখান থেকে আপনাদের একটু কষ্ট হবে, একটু কঠিন লাগবে, কিন্তু ইনশাল্লাহ পার পার হতে পারে। এগুলো ধরে রাখতে পারলে ইনশাল্লাহ আপনি 1.5 মাসের মধ্যে কোরআন কারীম ইনশাল্লাহ আজিজ পড়তে পারবেন, এটা আমরা আশা করি ইনশাল্লাহ। ঠিক আছে ভাই। আচ্ছা, গোলাম ভাই আপনার বাড়ি কোথায় ভাই? আমার বাড়ি হচ্ছে হুগলি জেলায়। আমি কর্মভূমির ক্ষেত্রে উড়িষ্যায় থাকি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। রাকিবুল ইসলাম ভাই আপনি বলুন আপনার বাড়ি কোথায়? আর আসামের বরপেটা ডিস্ট্রিক্টে। কোথায় ভাই? আসাম স্টেটে বরপেটা আসাম। ডিস্ট্রিক্ট। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। তা আপনি কি কর্ম কি করছেন, মানে কাজ কাম কি করছেন? এখন কিছু করছি না, কিন্তু 2 মাস পরে থেকে কিছু করবো বলে ভাবছি। আচ্ছা আচ্ছা, আপনি কি স্টুডেন্ট নাকি? আপনি কি? স্টুডেন্ট না, কিন্তু বলতে পারেন। দেখ, সমস্যা নেই, কিছু তো করতে হবে, অবশ্যই করতে হবে, করবেন। আচ্ছা, মাশাআল্লাহ, ভালো করে মনোযোগ মনোযোগ দিয়ে পড়ুন। আশা করি এই প্রথমটা একটু সময় দিচ্ছি কেন, যাতে আপনাদের একটু বুঝে যায়, তারপর হু হু করে চলে এগিয়ে যাওয়া হবে। অক্ষরগুলো চেনা থাকবে, অক্ষরের সঙ্গে একটা করে চাপবে, মানে একটা ইটের উপরেই একটা, মানে বনেটটা কমপ্লিট করার পরে একটা করে ইট গাড়লো, ই করতে করতে হু হু করে উপরে উঠে যাবে, তাই না? আচ্ছা গোলাম ভাই, আপনি তাহলে কর্মসূত্রে কি করছেন ওখানে ভাই? তো গোলাম, কাজ করি আর কি। আচ্ছা, কাজ করেন, কি কাজ করেন ভাই? আমার প্রবাস প্রবাস জীবন বলুন। ব্যাস। হ্যাঁ, বলছি প্রবাসের জীবন কি কাজ করছেন বলুন। সোনার কাজ করি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আল্লাহ আপনাদের কাজে বরকত দিক। ব্যবসায়ী মানুষ বা কর্মজীবী মানুষ, আল্লাহ শরীর সুস্থ রাখুক এবং কাজকে আল্লাহ তাআলা উন্নত শিখরে নিয়ে যাক এবং নিজেকে প্রতিষ্ঠিত আল্লাহ করে দিক। সবার জন্য এই দোয়া কামনা করি। আর সবচেয়ে বড় জিনিস, আপনারা প্রবাস, মানে বাড়ি ঘর ছেড়ে, আত্মীয় স্বজন, আব্বা মা ভাই বেদার, ছোট্ট থেকে বড় পর্যন্ত কত স্মৃতি জড়িয়ে আছে, সেইগুলো সব ফেলে রেখে কর্মসূত্রে, কাজের সূত্রে আপনারা বাইরে গিয়ে পড়ছেন, মানে বাইরে গিয়ে আপনারা আছেন। আল্লাহ তালা আপনাদের কবুল করুক, এই দোয়া কামনা করি। কারণ শরীর আল্লাহ তালা সুস্থ রাখুক এবং আপনাদের পরিবারকে নিয়ে আপনারা যেন সুন্দরভাবে জীবনযাপন করেন, আল্লাহ ভালো অবস্থা দূর করে দিকে, আমিন সুম্মা আমিন। ঠিক আছে ভাই, তাহলে গোলাম ভাই, তাহলে এ পর্যন্ত ইতি হলো। আপনি গ্রুপকে ফলো জি। করবেন। আর আমাদের নাম্বার আপনি নিশ্চয়ই পেয়ে গেছেন, সমস্ত কিছু গ্রুপে দেওয়া হবে, নাম্বার দেওয়া হবে, নাম্বার দেওয়া আছে, কিতাবও দেওয়া হবে বা দেওয়া আছে। সবকিছু পড়ছেন, পড়বেন, পড়ুন ইনশাল্লাহ, একটু সময় দিন। আশা করি আপনারা ইনশাল্লাহ পড়তে পারবেন ইনশাল্লাহ। হুজুর, এই বইটা আমরা যে পড়বো, পড়াটা হুম। কাল সেইটা যেরকম পাঠিয়ে দিয়েছিলেন ওরকম পাঠিয়ে দেবেন তো? হ্যাঁ, এটা ভিডিও চলে যাবে, প্লাস বই তো আপনাদের কাছে আছে নাকি? হ্যাঁ, বই আছে আমাদের এই টাইপ। আপনি যেরকম টাইপের বই পড়াচ্ছেন এই টাইপের নেই।
হ্যাঁ, এই টাইপের বই আমি পিডিএফ করে নুরালি কায়দার। হ্যাঁ, এটাও নোয়ানি কায়দা, কিন্তু আমি বলছি এটা তো আপনাকে আমরা পিডিএফ করে দিয়েছি আপনার গ্রুপে না। তাহলে আপনার কাজ হবে এখন হ্যাঁ। ওই, হ্যাঁ, ওই গ্রুপে গিয়ে আমি এখন আবার দিলাম, ওইটা ডাউনলোড করে নিয়ে আর পড়ার সময় ওখানে একবার গ্রুপে ঢুকে টাচ করবেন, পড়া বেরিয়ে যাবে। এই দেখেন আপনাকে এই দিয়েছি তো, এই টাচ করবেন, এই দেখেন কেতাব বেরিয়ে গেছে। একবার টাচ করেন, কেতাব বেরিয়ে দেখুন, এই দেখুন, এই আছে, এই জি। দেখেন কেতাব বেরিয়ে গেছে। আপনি এবার কেতাব বের করে নেবেন, এবার টানবেন হ্যাঁ। কেতাবগুলো। হ্যাঁ, ঠিক আছে ভাই। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তাহলে এ পর্যন্ত রিংটি ইতি করা হলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি জি। ওয়া বারাকাতুহু। আসসালাম।